হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে 121 পেজের বিভাগ বইয়ের প্রশ্নগুলো নিয়ে। দেখো, দুয়ের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? শান্তমণ্ডল বলে স্ট্রেটোস্ফিয়ারকে। স্ট্রেটোস্ফিয়ার। পরের কোশ্চেনে বলেছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? অ্যান্সার হচ্ছে ডবসন। পরের কোশ্চেন, কোন শর্তে বাস্তব গ্যাস বোয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? শর্ত হচ্ছে কি উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। তাহলে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস বোয়েল আর চার্লসের সূত্র মেনে চলে। পরের কোশ্চেনে বলেছে বোয়েলের সূত্রানুসারে পি বনাম 1/v লেখচিত্র অঙ্কন করতে বলেছে। পি আর এটা হচ্ছে 1/v। ঠিক আছে। পরের কোশ্চেন, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? ব্রাউনীয় গতি দেখা যায় তরল আর গ্যাসের মধ্যে। তরল ও গ্যাস। পরের কোশ্চেন, কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়? কঠিনের ক্ষেত্রে 3 ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়: দৈর্ঘ্য, ক্ষেত্র আর হচ্ছে আয়তন। ঠিক আছে, তাহলে কঠিনের ক্ষেত্রে 3 ধরনের তাপীয় প্রসারণ দেখা যায়: দৈর্ঘ্য, ক্ষেত্র আর আয়তন। পরের কোশ্চেন, ইউভি রশ্মির একটি ব্যবহার। ইউভি রশ্মি বিভিন্ন বস্তুকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ইউভি রশ্মির একটি ব্যবহার বলেছে, তাহলে লিখবে যে বিভিন্ন বস্তুকে জীবাণুমুক্ত করতে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। পরের কোশ্চেনে বলেছে প্রিজম বর্ণ সৃষ্টি করে। অ্যান্সার হবে হ্যাঁ। পরের কোশ্চেন, মৌলিক বর্ণগুলি বলছে কোনগুলি? মৌলিক বর্ণ। অ্যান্সার হচ্ছে কি লাল, নীল আর হচ্ছে সবুজ। এই তিনটি হচ্ছে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ। পরের কোশ্চেন, এমসিবির ফুল ফর্ম। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। তাহলে এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। পরের কোশ্চেন, কুলম ও ইএসইউর মধ্যে সম্পর্ক। তাহলে 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। পরের কোশ্চেন, বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। এটা হবে কি সত্য। পরের কোশ্চেন, গামা রশ্মির আধানের প্রকৃতি। গামা রশ্মি হচ্ছে আধানবিহীন। পরের কোশ্চেন, Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? অ্যান্সার হচ্ছে Na+। পরের কোশ্চেন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দেখো, নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা জানো, বলেছে এখানে তেজস্ক্রিয়, তাহলে অ্যান্সার হবে কি? এটা ভালো করে দেখবে, নাহলে তোমরা নিষ্ক্রিয় গ্যাস লিখে চলে আসবে। এখানে বলে দিয়েছে তেজস্ক্রিয়, তাহলে হবে রেডো। পরের কোশ্চেন, দুটি কৃত্রিম মৌলের উদাহরণ। নেপচুনিয়াম আর হচ্ছে প্লুটোনিয়াম। হয়েছে। তারপর বলছে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাতে হবে। তাহলে 1 নম্বরে থাকবে এফ, এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে সেকেন্ডে থাকবে এন, তারপর হচ্ছে থার্ড হচ্ছে বি, আর ফোর্থ হচ্ছে এলআই। ঠিক আছে, তাহলে প্রথমে থাকছে কি এফ, তারপর থাকছে এন, তারপর থাকছে বি,
তারপর থাকছে এলাই। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, ক্যাটায়ন কি? উদাহরণ দাও। দেখো, ক্যাটায়ন হচ্ছে ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে কি, ধাতু সমূহের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রন এক বা একাধিক যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় ক্যাটায়ন, যেমন Na+। উদাহরণ। পরের কোশ্চেন, একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম। তীব্রর ক্ষেত্রে আমরা জানি NaCl, আর মৃদুর ক্ষেত্রে NH4OH বা CH3COOH হয়েছে। পরের কোশ্চেন দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণের নাম। দেখো, নিকেলের প্রলেপ দিতে যে কোনো জায়গায় যদি নিকেলের প্রলেপ দেওয়া হয় তাহলে ব্যবহার করা হয় সব সময় সামান্য পরিমাণ বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ। নিকেল সালফেট এর জলীয় দ্রবণ হয়েছে। তাহলে কি, যে কোনো জায়গাতে যদি নিকেলের প্রলেপ দেওয়া হয় তখন ব্যবহার করা হবে কি, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ NiSO4। ঠিক আছে, এটা হচ্ছে কি নিকেল সালফেট। পরের কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাতে হবে। প্রথম বলেছে দেখো, হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় এটা হচ্ছে CFe। তারপর বলেছে পিতলে থাকে A, জিঙ্ক। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় D, H2S। আর নেসলার দ্রবণ দ্বারা শনাক্তকরণ করা যায় NH3। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম। PVC। বা এভাবে কোশ্চেন দেয় PVCর মনোমার, তাহলে PVCর মনোমার হবে তখন ভিনাইল ক্লোরাইড। পরের কোশ্চেনে বলেছে মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? এটা হচ্ছে 109°28'। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? তাহলে এটা হবে কি, কার্বক্সিল। ঠিক আছে, কার্বক্সিল। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।